ইউকিমুনাস সালাত, আমরা যে নামাজের সময় আমাদের মুয়াজ্জিন সাহেব একামত দেয় না, এই আকামা ইউকিমু, আল ইকামা, ইউকিমুনাস সালাত, ইউকিমুনাস সালাত, ওই যে কাদ কামাতিস সালাত কয়, এই সবাই নামাজ দাঁড়ায় গেছে, নামাজ কায়েম হয়ে গেছে। যারা নামাজ ঠিক মতো সুন্দর করে নামাজটা পড়ে, ভালোভাবে পড়ে, এরা ইউকিমুনাস সালাত করে, নামাজটা কায়েম করে। আর এমনি সবসময় নামাজ পড়া, আপনি জমাতের সাথে নামাজ পড়া, মসজিদে আইসা নামাজ পড়া, এটা এক ধরনের কায়েম, এটা এক ধরনের কি, আপনারা নিশ্চয় জানেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। লা সালাতা লিজারিল মাসজিদ, মসজিদের আশপাশে যারা আছে, এত দূর আপনি হয়তো মসজিদে আসার সুযোগ নাই, মসজিদে আসার সুযোগ আছে, মসজিদের প্রতিবেশী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিজারিল মাসজিদ, মসজিদের যারা তাদের তো সত্যিকার বলতে কি নামাজে হয় না, ইল্লা ফিল মসজিদ, যদি না তারা মসজিদে পড়ে। মসজিদে পড়লে তাদের আসলে পূর্ণ নামাজ হয়, পূর্ণ নামাজ হয়। শুধু তাই না, এদিকে আমি আলোচনা করছি না, বাড়িতে একা নামাজ পড়ার চাইতে জমাতের সাথে, সুন্নতে মুআক্কাদা, জমাতের সাথে নামাজ পড়লে এই এলাকায় জামে মসজিদে বাড়ির তুলনায় 27 গুণ বাইরে। আসেন তাই সালাতের একটু কথা কইলাম। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সব সময় সব ওয়াক্ত নামাজের হেফাজত। অনেকে আছে আমাদের সমাজে, আপনারা দেখবেন মাগরিব পড়ে অথবা এশার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, কথা কয় না। আবার অনেকে জোহর পড়ে, আসর পড়ে, কিন্তু এশা পড়ে না। আরেক কিছু মানুষ আছে যারা এক ওয়াক্ত পড়ে না। আপনার কথা কইতে বলতে, কিছু আছে না যে এক ওয়াক্ত কি, হয়তো মাঝে মাঝে এক আধ দিন পরে, অথবা সপ্তাহে জুমার দিনে আসে, এরকম মুসল্লি আছে না? আল্লাহু আকবার, কত বিশাল কথা। মান তারাকা সলাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছায়, কোনো ওজর নাই তার, শরঈ কোনো ওজর নাই, সে কোনো অসুস্থ না, অজ্ঞানও না, বা ঘুমিয়ে আছে যে তারে কেউ জাগায় নাই, আর নায়েম হাত্তা ইয়াস্তাইকিজা, তেমন ঘুমায় আছে, ঘরে কেউ নাই, তারে কেউ জাগায়ও নাই, এরকম ছাড়া, কোনো ওজর ছাড়া যে ব্যক্তি নামাজটা ছাইরা দিল ইচ্ছা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলতেছেন যে ফাকাত কাফার, সে তো কি হয়ে গেছে কোন তো, কাফের কইেন না, কাফের না কয়ে বলেন যে সে কাজটা যেন কুফরি করছে। কাজটা কি করছে? আই ফাকাত ফাআলা ফিআল কুফরি, একজন কাফের যেরকম কাজ করে সেজন্য এরকম করছে। তো অনেক বড় বড় আইমাই কেরাম তো এরকম ফতুয়া দিছেন, শুধু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, কয় ওয়াক্ত ছেড়ে দিলে কি করতে হইব? ওই যে দেখো বান্দা, তুমি তাড়াতাড়ি গোপনে আবার কালেমা পড়ে মুসলমান হইয়া আবার দ্রুত নামাজ পড়ো। বিশাল ব্যাপার। আজকে আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা শুরু করতে চাচ্ছি যে এই বিষয়টা। তাহলে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা হেফাজত করতে পারি। আমিন কোন সবাই দোয়া করে কোন না, দোয়া করবেন কার কাছে? এই জন্য সমস্ত নবীরা পর্যন্ত দোয়াটা করত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, সুবহানাল্লাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাত ইউকিমুনাস সালাত কাদ কামাতিস সালাত। হে আল্লাহ, হে রব, আপনি আমাকে ইজআলনি, আমাকে গণ্য রাখেন ওই সমস্ত লোকদের কাতারে যারা নামাজ কায়েম করে। যারা নামাজ কি করে? কায়েম করে। ঘরে ঘরে নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, মসজিদে নামাজ পড়লে কায়েম হয়।
ঘরে নামাজ পড়লে হইবে না আমি সে কথা বলিনি। ঘরে যদি ওজোরের কারণে আপনি নামাজ পড়েন, কোন সমস্যার কারণে পড়েন, নামাজ হবে। তবে জমাতে আইসা নামাজ পড়ার চাইতো ওখানে ঘরে পড়ার চাইতে নামাজ মসজিদে আইসা পড়লে 27 গুণ সওয়াব কি। আবার কাবা শরীফে গেলে 1 লাখ, কাবায় গেলে কত 1 লক্ষ। মানুষ কি আর এত বোকা? 7 লাখ 8 লাখ টাকা খরচ কইরা 1.5 লক্ষ টাকা উমরা কইরা কাবা শরীফে গিয়ে নামাজ পড়ে না? আল্লাহ তাআলা সেখানে হিসাবটাও বাড়াই দিছে। সুবহানাল্লাহ। আসেন নামাজ কি জিনিস এবার আসেন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজ যখন দাঁড়াইবা, কেমনে দাঁড়াবে? এখন খুব বিনয়ের সাথে। কিসের সাথে? আচ্ছা, এখানে একটা ছোট্ট মাসালা বলি। যদি কারো একটা আলোচনা করতে গিয়ে যদি আমরা আগে ভুলও করি আর এখন যদি কথাটা বুঝে আসে, তাহলে কি আগের কোন ভুলের কারণে মনে কি কষ্ট নিবেন? যেমন দেখেন, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া দাঁড়ায়া না বসা? কোনো ওজোর নাই। বলেন, কোনো ওজোর নাই। হাঁটুতেও সমস্যা নাই, কোমরেও সমস্যা, অথবা শরীরটা এমন অবস্থা যে ওনার প্রেসার কিংবা ডায়াবেটিসের কারণে, আল্লাহ না করুক, ধরেন শরীরটা উনি দাঁড়াইলে মনে হয় যেন ফেরে যাইতেছে, এরকম অনেক সময় হয় না? অনেক আলেমও হয়, অনেক ইমাম সাহেবের হইতে পারে। মনে হুজুর নামাজে দাঁড়াইছে, নামাজ শুরু করছে, হঠাৎ করে শরীর ঘামাইয়া কাইতে ফিরে গেছে, হইতে পারে কি পারে না? এখানে আবার দুইটা মাসালা বুঝছি। আচ্ছা, এখানে একটু মাসালা। ইমাম সাহেব যদি এখন এই অবস্থা হয় ইমাম, তখন কি নামাজ কি ছেড়ে দিব না নামাজ থাকবে? নামাজ থাকবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমাম সাহেব কি করবে তখন? মাসালাটা দেই। ইমাম সাহেব আস্তে করে শুয়া যাইব, আস্তে করে বসে যাইব। যদি উনি নামাজ পড়াইতে নাই পারে, অথবা উনি অজ্ঞান হয়ে গেছে, কোনো খবর নেই ওনার, কিন্তু পিছনে যিনি আছে, পিছনে আওয়াজ দিয়ে কথা কন, পিছনে যিনি আছেন বা যারা আছেন, এদের মধ্য থেকে ভালো সুন্নত জানে, ভালো আলেম, অত ভালো কোনো নামাজি পড়াইতে পারে, উনি আইসা ওই ইমাম সাহেবের জায়গায় বাকি নামাজগুলো কমপ্লিট করে দিন। কথা কয় না? যদি এই বিষয়ে আমি কথা উঠাইতে যাই, লম্বা আলোচনা হয়ে যায়। একেবারে ছোট্ট করে বুঝাই দেই। আপনারা কি কেউ সোনার মদিনায় গেছেন? কেউ জান নাই? কারা কারা গেছেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামা। মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেখবেন একটা জায়গা আছে, উপরে আপনার ছাদ নাই, খালি খালি। এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের সেকেন্ড খলিফা। ওনারা তো এমন খলিফা, এমন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বলাটা শানের খেলাফ। খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নামাজ পড়াইতেছেন। নামাজের মধ্যে এক বিষাক্ত ছুরি দিয়ে আততায়ী ওনারে ছুরি দিয়ে আঘাত করছে হুজুরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় উনি ওইখানে পড়ে গেছেন, ছুরি মারিয়ে দিছে। ছুরির মধ্যে বিষ ছিল, বিষ। কথা কি শোনা যায়? তখন ওনার পিছনে ছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, জলিল কদর সাহাবী, যে 10 জন সাহাবা দুনিয়ার মাঝে জান্নাতের খোঁজ খবর পাইছেন। এর মধ্যে আরেকজনকে আব্দুর রহমান ইবনে, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জবানকে, জিয়ানকে, আমাকে সহ আল্লাহ যেন আর উচ্চ করে দেয়। আমিন। ভালো লাগছে, ও ভালো মানুষ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত বাইরে যেতেছে ছুরির আঘাতে, আস্তে কাইথইয়া ওই পিছনে আব্দুর রহমান বিন আউফের মতো জলিল কদর সাহাবা, বড় বুজুর্গ, বড় আলেম, ওনাকে টাই নেয় না ওই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমনি ইশারা দিয়েছেন, কত কয় নাই, ইশারায় বুঝাইছে তুমি নামাজটা শেষ কর। কিন্তু এত বড় পৃথিবীর অর্ধ জাহানের খলিফা, সুবহানাল্লাহ, অর্ধ জাহানের কি খলিফা,
উনি কিন্তু নামাজের মধ্যে ভেবে পড়ে গেছে। পিছনে কিন্তু দাঁড়াইছিল ইসলামের বন্ধু না শত্রু? ওনার পিছনে ওই আব্দুর রহমান বিন আউফের ফাঁসে যে লোকটা বিষাক্ত ছুরি মারছে, সে যে জামার আস্তিনের মধ্যে ছুরিটা রাখছিল, এটা কেউ টের পায় নাই, ওটা কেউ খেয়াল করে নাই। আপনার মতো এত সিসি ক্যামেরাও নাই। এক কথায় আল্লাহ তাআলা ওনাকে এখানে শহীদ করবো আর কি। যাই হোক, লম্বা আলোচনা তো আমি শর্ট করি, আমার আরো অনেক কথা আছে। আল্লাহ যদি বরকতওয়ালা কথা বলার জন্য তৌফিক দান করেন। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আইনা উনি আস্তে চুপ হয়ে গেছে। নামাজ শেষ হয়েছে, আরে এবারে সাহাবারা ওনারে ধরাধরি কইরা এই হুজুরের যে ইমামতির জায়গা, এখান থেকে ওই যে বাহিরে নিয়ে যেখানে শোয়াইছে, আজও সেই জায়গাটা খালি আছে। এটা কখনো ছাদ দেওয়া হয় না, এটা কখনো কি হয় না। আর হাসরের ময়দানে মিনহা খালাকনাকুম ও মিনহা, ওমর কিন্তু এখানে শোয়া আছে। ওমর কিন্তু রাসূলের রওজার পাশে, রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির রওজার পাশে যে শাইখাইন ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু এখানে শোয়া। আর উনি শহীদ হয়েছেন এই জায়গায় মসজিদে। হাসরের ময়দানে, কাল রোজ কিয়ামতের ময়দানে যেখান থেকে উঠবে, নবীজির মসজিদের মিম্বর থেকে, নবীজির মসজিদের মেহরাব থেকে একজন মাত্র শহীদ উঠবে, তিনি হচ্ছেন ওমর। কিন্তু আমার বলার উদ্দেশ্য এই কারণে, এক হাদিসে আছে, আপনি খেয়াল করবেন, যদি কেউ মনে কষ্ট না নেন তো হাদিসটা কই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়ালিনি মিনকুম উলুল আহলাম ওয়া সাহিবুন নুহা। ইমামের পিছনে দাঁড়াইবে কারা? ইমামের পিছনে দাঁড়াইবে কারা? একটু জোরে আওয়াজ দেখুন না। ইমামের পিছনে দাঁড়াইবে কারা? এটাও হাদিসে আছে না নাই? আছে। এই জন্য বলা হয়েছে যে যার কাছে এলেম আছে, যে ইমাম সাহেবের বিপদে আপদে ওনার অনুপস্থিতিতে নামাজটা পড়াইতে পারবে, এমন লোকজন হুজুরের পিছনে দাঁড়ান। কি ভাই কথা কন না? উলুল আহলাম ও সাহিবুন নুহা। উলুল আহলাম, যার মধ্যে হেলেম আছে, যার মধ্যে আমর নাহির হুকুম আছে, এমন ব্যক্তি যেন হুজুরের পিছনে কি দাঁড়ান। এখন যদি আপনি কোন যে হুজুর আমি তো মনে কষ্ট দিন, আমি তো এলাকার মেম্বার সাহেব, কথা কয় না, আমি তো এলাকার কি সমস্যা না, আপনি তো মেম্বার জায়গা আছে, আপনি যদি এখানে এসেও যদি মেম্বরগিরি করতেন চান, সমস্যা নেই। যদি কোনো কারণে ইমামের ওযু নষ্ট হয়ে যায় বা ইমাম সাহেব আসতে বসা যায়, ইমাম সাহেব যদি নাকের মধ্যে বাপ এমনি হাত দেয়, তো বুঝছেন আমি ইমাম সাহেবের নামাজ নেই, তখন কিন্তু মেম্বার সাহেবের অসুবিধা হইতে পারে কিনা। যদি উনি নামাজ সামনে যাই পড়াইতে হয়, কথা কয় না। আপনারাও সবসময় সচেতন রাখবেন, সচেতন থাকবেন। ইমাম সাহেবদের পিছনে একটু যারা আলেম বা একটু যারা সুন্নত জানে, মাসালা জানে, তাদেরকে একটু দাঁড়াইবার সুযোগ নাকি? এটা কি ওনাকে বাপ দাদার দিন না জায়গা নাকি? হুজুরের জায়গাটা কিনে রেখেছে নাকি? না না, ওই ওই মাসালার কারণ অসুবিধা হয়নি কোনো, বুঝলি? আলহামদুলিল্লাহ। এইগুলো একটা বিষয় বুঝাইলাম, আপনাদের সামনে বুঝাইলাম। এবার আসেন আস্তে আস্তে আমরা সামনে যাই, লড়েন না বাবু, আমরা সামনে আগাই। আসেন, আমরা যখন নামাজে দাঁড়াবো, বলেন কি করবো? কার সামনে দাঁড়াইতেছি? আল্লাহর সামনে দাঁড়াইতেছি। কাতার ব্যাপারটা আপনি দেখবেন, যতবার জীবনে কাবাতুল মুশাররফা বা মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়েন, দেখবেন প্রত্যেক নামাজে ইমাম সাহেব, জুমার খতিব আর ইমাম সাহেব বলবে, একেবারে সুন্দর করে বলবে, একামত শেষ হওয়ার সাথে সাথে বলবে, আকিম ইতাদিলু সুফুফাকুম, তোমাদের সবটা সোজা কর। সবটা কি? আকিম, ওই যে কাদ কামাতিস সালাত, ইকিমুনাস সালাত, ইকিমুনাস সালাত। এজন্য উনি বলবে, ইমাম সাহেব দাঁড়ায় বলবে, আকিমু, আকিমু, তোমরা দাঁড়াও, জমাতে দাঁড়াও, কাতার বন্দি হও, ইস্তাবু, সোজা হও। আরেক রাওয়ায়াত আছে আলা হাজওয়ামান কে ভাই, আরেকটা লম্বা হাদিসের অংশ, আপনি যে কাঁধের সাথে কাঁধ মিলান, মানে আপনি ফাও মিলাতে যাইেন না, দেখবেন ফাও মিলাতে গেলে ঝামিল হয়, কথা কয় না। সবার ফাও কি সমান? একটু ফায়ের দিকেও মিলেন,
সমস্যা নেই, কিন্তু কাঁধের দিকে যদি মিলান, কাঁধে 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 খেয়াল করেন, তখনই দেখবেন আল্লাহ হাজুয়া মানকে ভাই কাঁধের দিকে মিলাইলে আপনার নামাজ দেখবেন কাতার একবার সোজা হয়ে যায়। কি ভাই কথা কয় না? কাতার সোজা হইলে কি লাভ জানেন? এটা এক নম্বর ইমাম সাহেবের দায়িত্ব। কিন্তু আর আমরা যখন বলি একটা দায়িত্ব বেহাজাল, আমি একটা করছি কার পিছনে? কোন ইমাম? হাজাল ইমাম। কথা কয় না? কাছে দেন, আমরা একটু একটু এদিকে। আরে বাবা একটু ওলামাই কারাম একটু সামনে আইতে পারেন না? এই বাস 80 দিল বস। আচ্ছা মুরব্বী আপনি একটু সামনে এলে ভালো, আমি দিলে যে আপনি মায়া লাগে। এই যে আর পিছনে পিছনে আমি মাইজ কেন একটু আইতো না, ডরায় অন। হাই হাই কোন কি কই তুলেছিলাম? কোন কোন কথা কই তুলেছিলাম? হ্যাঁ, একটা দায়িত্ব হাজা না জালিকা কইছি। এই ইমাম না ওই ইমাম? এই যে ইমাম, ইমাম সাহেব এইখানে আছে। একটা দায়িত্ব আমি এই ইমামের পিছনে একতেদা করছি। এখন একতেদা অনুসরণ করলাম, আমি এই ইমামের পিছনে কি করছি? একতেদা করছি। এই জন্য ইমাম সাহেব যখন আবার মুসল্লিদের দিকে খেয়াল করবে, ইমাম সাহেব তো আর কারো একতেদা করে না। ইমাম সাহেব যেহেতু আমরা যখন জমাতে নামাজ পড়ি, আর ইমাম হচ্ছে জামেন। ইমাম কি? আমগো সবার নামাজ একটা জামানত লয়ে লইছে। উনি বলবে আকিমু ইতাদিলু, ডাইনি বাম একটু তাকায় বলবে যে আপনার নামাজের কাতার সোজা করেন, কারণ ইন্নাল্লাহ ইউবাহি বিল মালাইকা, আল্লাহ তাআলা আরশে আজিমে কুল কায়নাতের ফেরেশতাদের সাথে একটু গর্ব করেন। আল্লাহ কেমন যেন একটু আল্লাহ একটু প্রেস্টিজ, আল্লাহর একটা ইজ্জত যেন বাইরে যায়। যে দেখো ফেরেশতারা ওয়াস সাফফাতে সাফফা, কোরআনে এক সূরা আছে, কোন একটু কোরআন শরীফে এক সূরার নাম কি? সূরা সাফফাত। মাশাআল্লাহ, আপনার কোরআন তেলাওয়াত করেন, বুঝা গেছে। সূরা ইয়াসিনের পরের সূরা ওয়াস সাফফাতে কাতার কাতারে কি করে? ফেরেশতারা কি করে? নামাজ পড়ে। তো আল্লাহ কয়ে যে ফেরেশতারা তোরা তো আমার দেখে না ডর ভয়ে কাতার করস। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, ফেরেশতারা কোনো নাফরমানি করে না। কথা কয় না? ফেরেশতারা নাফরমানি করে না। আসলে করব করতে গিয়ে নাফরমানির চিন্তা তাদের মধ্যে বুঝে নাই। আচ্ছা আসেন ওদিকে আরেক কথা। এখন ফেরেশতারা আল্লাহর যে রুকু করে সেজদা করে আঁকা বাঁকা না কাতার কইরা? কোরআন শরীফে এই কথা আছে না নাই? আছে। সূরার নাম কি? কোন সূরা? সাফফাত। সূরা ইয়াসিনের পরের সূরাটা, সূরা ইয়াসিনের পরের সূরা। তো আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা ইউবাহি, আল্লাহ একটু গর্ব, মানে আল্লাহ একটু গর্ব করেন। মানে আল্লাহর তো আর গর্ব নেই, আল্লাহর তো সবটাই গর্ব। বিল মালাইকা, ফেরেশতাদের সামনে যেন একটু বলে আরি এই বেটা তোরা না কইছিলি এটা এটা আতাজালু ফিহা, এরা কি মারামারি করবো না কি করবো? কথা কয় না? দেখছো এরা কি সুন্দর করে তোদের চাইতে সোজা হয়ে এরা নামাজ পড়তেছে। আমারে দেখে নাই তারা, এরা কেবলামুখী হয়ে নামাজ পড়ে। এই জন্য নামাজের সময় দাঁড়াইবেন তো কোন দিকে ফিরে দাঁড়াইবেন? এবার কেবলাটা যদি দক্ষিণে থাকে, মাশাআল্লাহ, বাইতুল্লাহ যদি এমন জায়গায় চলে গেছেন আপনার থেকে বাইতুল্লাহ পূব দিকে চলে গেছে, তা আপনি পূব দিক বুঝি না, আমি কোনটা বুঝি? কোন কেবলা। এই জন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহান আল্লাহু আকবার। এখন আসেন বাবা বাবা বসেন বসেন বসেন, বসে যান। এখন ইমামের একতেদা করছি, একতেদা করার পর আমরা এবার নামাজে খুব সুন্দর করে কাতার সোজা করলাম। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কাতারের প্রতি কি গুরুত্বটা কি সাধারণ না খুব বেশি? অনেক বেশি, অনেক বেশি মানুষ হয় মসজিদে। জুমার মসজিদ, ঈদের জামাত, বিভিন্ন বড় জায়গায় আগের থেকে অ্যাটেনশন নিবেন। আর আপনাকে সবচেয়ে খেয়াল রাখতে হবে ইস্তাবু আকিমু একামত, যে কাদ কামা, এই যে নামাজে দাঁড়ানোটা প্রিপারেশন, মানসিকতা। কার সামনে দাঁড়াইছি? দোকান পাট, ব্যবসা বাণিজ্য, এগুলার চিন্তা আর মাথায় আসবে না। দেখবেন আমি বুঝাইতেছি, একটু সময় দেন। এবার আমি দাঁড়াইলেন, খুব প্রিপারেশন। ঘোড়া একটা যখন দৌড়াই ওয়াল আদিয়াতে দভা, সাঁতার যখন দেয় মানুষে, দেখবেন কখনো সাঁতার খেলা দেখছিনি? দৌড় প্রতিযোগিতা দেখছিনি? দৌড় 1 2 2 3, কথা কয় ঠিক কিনা? বাস তো শুরু।
আর কোন দিকে তাকায়? সামান্য একটা পুরস্কারের আশায়। কি আশায়? কি পুরস্কার? একটা বাড়ি দিব, থালা দিব, একটা সাবান দিব, তোয়াল্লা দিব, মানুষে কিন্তু নাম ফুটাইব, উমুকে কি দৌড় খেলা কি হয়েছে? আর আমার আল্লাহ কি কয় জানেন? আমার আল্লাহর সাথে যে কি বন্ধুত্ব হয় নামাজে, কি আপনারা জানেন? আল্লাহু আকবার। মাইকটা কাজে আসতো না, নাহলে আর একটু সুন্দরী বলতে পারতাম। আল্লাহ যেন এই কথা বলে, বান্দা তুই তো সারা রাত ঘুমাইছো, তো ঘুমাইছো, আয় না, সকাল ফজর হয়ে গেছে, মসজিদে আয়, নামাজ পড়, তোর সাথে আমি আল্লাহ একটু কথা বলতে চাই। আরে নামাজ তো কিচ্ছু না, উল্টা পাল্টা বুঝেন না। নামাজ যদি আমি মারফাতের দৃষ্টিতে বুঝাই আপনাদেরকে, ইমাম গাজালির কিতাব যদি পড়তেন, কিমে সাদাত যদি পড়তেন, আউলিয়া কিরামদের কিতাব যদি বুঝতেন, তো নামাজ তো আল্লাহর সাথে এক সম্পর্কের বাহানা। সম্পর্ক কার সাথে? ওয়াসজুদ ওয়াক্তারিব। রব্বি কারীম বলেন, তুই তো সেজদা দেস না জমিনে, যে তুই জমিনে যেই জায়গায় সেজদা দেস, তো সাথে সাথে আমি আল্লাহ তাআলার কুদরতি রহমতের কুলে আইসা যাচ্ছি। ওয়াক্তারিব। বান্দা সারা রাত তো ঘুমাইলি, কতক্ষণ হলো তোর সাথে কথা কইতে পারলাম না? আরে আমি তো ফেরেশতাদেরকে ডিঙ্গায়ে তোরে বানাইছিলাম। কথা কয় না? ফেরেশতাদেরকে ডিঙ্গাই কি? আমি জানি তোর ঘুম লাগবে, তো ঘুম দিছি। আমি জানি তোর বিবি লাগবে, তো তোর বিবি দিছি, ছেলে মেয়ে দিছি। তোর বাচ্চারে তুই কোল বালিশ বানায় ঘুমাস, তো ঘুমাস। আমার লগে যে কথা কইলি না, আমার লগে কথা বলবি না তুই? ওঠ উঠ, আসসালাতু খায়রুম। এখন আয় আয় আয়, একটু কথা কও, একটু কথা বল না আমার সাথে। তো সে কথা বলে যখন ফজরে। কখন? এবার কয় ঠিক আছে, এবার কাজ শুরু করো। ফজরের পর দীর্ঘ সময় যখন জোহরের আজান হয়, জোহরের এবার কয় যে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর সাথে সেই সকালে কথা বলছি, কত লম্বা টাইম হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে, তুই সমস্ত কাজ ফালাইয়া যখন মসজিদে আজান হয়, ইজা নুদিয়া লিসসালাত, সালাতের জন্য নেদা হয়ে গেছে, আল্লাহু আকবার হয়ে গেছে, বান্দা আমি ডাকছি, তুই আয় দৌড়াইয়া, তোর সাথে সেই সকালে কথা হয়েছে, এতক্ষণ দেরি আমার সয় না, আমি তোর সাথে আবারও জোরে কথা বলতে চাই। তোর সাথে কথা হবে, একবার না, দুইবার না, 1000 বার কথা হবে, 1000 বার কথা হবে। সুবহানাল্লাহ। দেখেন, সবগুলো বলি না, সময় কম। বান্দা শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনি ঘড়ি টড়ি কিন্তু সামনে রাখলে ভালো আছিল, আমি তো বুঝতে পারতেছি না বিষয়টা কি। 8:06 বাজে, আমার একেবারে টেনশন লাগতেছে। বান্দা দেখেন, আমরা যখন আল্লাহু আকবার করে তাকবীর দিই না, এই তাকবীরটারে বলে তাকবীরে তাহরিমা। কোন কি কোন? সবাই কোন, সবাই কোন তাকবীরে তাহরিমা। এটা নিয়ে একটু কথা আছে, লম্বা আলোচনা আছে এটার উপরে, এই শব্দটার উপরে। কোরআন শরীফে আছে, এটা বলবো, রাখেন। এর পরে যে আমরা কি করি কোন তো? ইফতিতাই সালাতের সানা, তাকবীর দেওয়ার পরে কি করি? অনেকে দেখবেন নামাজ এত দ্রুত শুরু করে, আল্লাহু আকবার কইয়েই যেন কি কেরাত শুরু করে। হয় কি হয় না? আমরা বাড়িতে গেলে তো আর খবরে থাই না, একা একা নামাজ পড়লে, নিরিবিলি নামাজ পড়লে তো জমাত ছাড়া, আপনি বাড়িতে নামাজ পড়লে তার কেউ দেখে না। কথা কয় না? বাড়িতে নামাজ পড়লে কি আর আল্লাহ দেখে? জোরে কয় না? আল্লাহ কি দেখে? ওই ফিলিংসটা না থাকার কারণে ঘরে কিন্তু নামাজ আরেক রকম হয়ে যায়, এদিক এদিক, মানে ডিজিটাল নামাজ। একটু জোরে কয় না, কি নামাজ? ডিজিটাল নামাজ দেখছেন আমরা? হ্যাঁ, ডিজিটাল নামাজ। অনেক একেবারে কয়েক সেকেন্ড নামাজ শেষ করে, কেমনি যে করে আল্লাহ ভালো। আচ্ছা থাক, আমি কিন্তু কিয়ামের কথা রয়েছি, কিন্তু আসেন এখানে, ওটা ভুলে যাই না, ওটা বললেন পরে। এখন আসেন একটু যখন সানাটা দেখাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন, একটু খেয়াল করেন, এমনি তো পড়েনি সব সময়, আমি একটু বুঝাই, একটু দেখেন, আর একটু কাছে না, কুদুর কাছে না, একটু আমার কষ্ট হইতেছে, একটু মুরব্বীর একটু সামনে চলে আসেন। দেখেন এখানে যারা উলামায়ে কেরাম আছেন, দেখেন সবগুলো
এখানে 5টা আপনি আপনি আছে। আল্লাহর আমরা বলতেছি আপনি আপনি, কোন আপনি? আল্লাহকে যেন সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া যেন কইতেছি, কারে কইতেছি? আল্লাহ। আপনি আপনি বুঝেন না? আপনি আপনি দেখেন দেখেন, সুবহানাকা আল্লাহুম্মা ওবে হামদুন অর্থ হলো প্রশংসা। কার প্রশংসা? হামদুকা মানে হলো আপনার প্রশংসা আল্লাহ। আর সুবহানাকা শব্দটা আল্লাহ আপনার পবিত্রতা। কয়টা গেছে কোন? সবাই কথা কইেন। কা কা দেখেন, আমি আবার পড়ি দেখেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু গায়রুকা ওয়া লা ইলাহা। আল্লাহ, আমি তো এমন এক আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, আমার কেউ রিজিক দেয় না, আমার কোনো উপাস্য নাই। ওয়ালা ইলাহা, আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, কি কই কোন না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা জিকির করি। তো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত না কইয়া লা ইলাহা ইল্লাল না কইয়া লা ইলাহা গায়রুকা, ওয়ালা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া, গায়রুকা আল্লাহ আপনি ছাড়া আর কারো সামনে দাঁড়াই নেই। দোকানের হিসাব এখন করতেছি না আমি, কোন এমপি মন্ত্রী টন্ত্রী ছিলি না আমি, শুধু একমাত্র আমার ইলাকে আল্লাহ। দেখছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এখানে কা 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 ওয়াহিদ মুযাক্কারে হাজির, কা সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাবারাকা ইসমুকা মানে মিলাইলে তাবারাকা ইসমুকা। ইসমুন অর্থ হলো নাম, ইসমুন অর্থ কি? আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। আল্লাহর নিজস্ব পার্সোনাল যে নামটা আল্লাহ, এমনি 99 নাম আছে আসমাউল হুসনা, কিন্তু পার্সোনাল নামটা কি? আল্লাহ। আল্লাহর নাম বড় বরকত। যেমন আমরা খানা খাইতে বসলি কি কই? বিসমিল্লাহে বারাকাতিল্লাহ। এখানে খাবারে বরকত দেয় কে? আল্লাহ। কোন না কে? ওই ওয়া তাবারাকা ইসমুকা, তাবারাকা ইসমুকা আপনার নাম, তেরে নাম, এ আল্লাহ আপনার নাম। বাংলাতে কোন কি নাম? আপনার নাম। আপনার নামে এত বরকত, এত মধু, এত স্বাদ আপনার নাম আল্লাহ। আল্লাহ, এ আল্লাহ শব্দটা কত বরকত, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ বলার মতো একজন মানুষ না থাকে। আল্লাহ বলার মতো যদি একজন মানুষ দুনিয়াতে না থাকে, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এ জগৎটা, এ আসমান, সূর্য, চন্দ্র, সাগর, নদ নদী, এগুলো সব আল্লাহ খান খান করে টুকরো করে দিতে, সর্বশেষ যদি একটা মানুষ যদি আল্লাহ কথাটা বলে, এতটুক থাকলে আল্লাহ কিয়ামত করতো না। আল্লাহর নামটা কত বড় কি বুঝছেন ভাই? জোরে কন না। আল্লাহর নামটা আমাদের অফিসের যিনি আছে প্রিন্সিপাল, অফিসের যিনি আছে আমার ক্ষেত খামার, এটার চাইতে আল্লাহ বড় না ছোট? কারণ আল্লাহ নাম আল্লাহ নাম থাকা পর্যন্ত জমিন জমিনের জায়গায়, আসমান। এখন বলেন আল্লাহর নাম বেশি বড় দাম না আসমানের দাম? আল্লাহর দাম, আল্লাহ শব্দের বরকত বেশি না আমার ক্ষেতের বরকত বেশি? আমি দাঁড়াইতেছি, আমার হাজারো সমস্যা, ক্ষেতের সমস্যা, বাজারের সমস্যা, ব্যবসায় সমস্যা, সব সমস্যার সমাধান করব কে? আবার আকাশ মুখে। এটা যদি বুঝতাম জীবনে, এটা যদি বুঝা একবার জীবনে নামাজ পড়তাম, শুধু 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? মানে কোয়ালিটির চাইতে কোয়ান্টিটিটা বাড়ান। আপনি খুব দ্রুত 8 রাকাত পড়ে লাইছেন, কিচ্ছু বুঝেন নাই, কিচ্ছু খেয়াল করেন নাই, মানে আপনাকে পড়েন 8 রাকাত সময় কইরা। কিন্তু আমি কি বুঝাতে চাচ্ছি? ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা, হে আল্লাহ আপনার নামের কত বরকত, ওয়া তাআলা জাদ্দুকা আপনার ইজ্জত কত বেশি, জাদ্দুকা ওয়ালা ইলাহা, আপনি ছাড়া আর কোন ইলাহ কি নাই। দেখছেন, এটা আপনি পড়ছেন, এটা যখন আপনি পড়তেছেন, আর এই সময় পড়ার সময় যদি আপনার মনোযোগ অন্যদিকে থাকে, আল্লাহ ছাড়া যদি অন্য কারোর দিকে থাকে, আল্লাহর সাথে সম্মান হয় না অসম্মান হয়? বুঝতে পারছেন? আপনি যদি দেখেন একজন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উনার সামনে যদি বলেন, ভালো কথাই কইছেন, উনার ভালোই বলছেন,
চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। চেয়ারম্যান সাহেবের চরিত্র, এমপি সাহেবের চরিত্র আপনি এমনি কইছেন, এমনি করেন। আজকে আমাদের মাননীয় এমপি সাহেব, এমপি মহোদয়ের স্বভাব, ওনার যে মানে ওনার যে দায়িত্ববোধ, বিশাল ব্যাপার, খুব সুন্দর ভাষা দিয়ে কয়, কি কয় নাকি এমনি কয় এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মানে এরকম করে কি কেউ কয় এমপি সাহেব? শুনে এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, এমনি কয়? কি পাগল হয়েছেন? আর বালা কথাই কইছিস, ঠিক আছে, তুই আমার একটা ইজ্জত দি কবি না, আমি একটু বুঝাইতে চাইতেছি আপনার কাছে। আপনি তো এমপি টেমপি কিচ্ছু না, দাঁড়াইছেন কার সামনে? চিল্লাই কোন আল্লাহু আকবার। সে আল্লাহর সামনে দাঁড়ায় বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা ওয়া লা ইলাহা। সবগুলাই তো আপনি আপনি। যদি একবার বুঝা কইতাম, একবার যদি বুঝতাম, তাহলে দাঁড়ানোটা কত মজা হইতো, খেয়ালটা কত মজা হইতো, কত মধুর হইতো। কথাগণ ঠিক কিনা? এই জন্যই যেই তাকবীরটা দিয়ে আমরা শুরু করি নামাজ, যেই তাকবীরটা দিয়ে আমরা নামাজটা কি করি কোন, এটাকে আমরা সবাই আপনারা জানেন, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তিরমিজি শরীফের হাদিসে আছে, সহিহ তিরমিজি, বলেন তিরমিজি শরীফ সিহাসিত্তার অন্যতম হাদিসের কিতাব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। তাহরিমুহা আত-তাকবীর, যখন আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলছেন, দুনিয়ার সমস্ত কাজ কি হয়ে গেছে? হারাম। বলেন দুনিয়ার সব কাজ কি হারাম। নামাজে দাঁড়াবার আগে অনেকের সাথে কথা বলা যাইতো না যাইতো না? আরে ভাই কথা কন, নামাজে দাঁড়াইবার আগে আপনি অনেকের সাথে হাসাহাসি করতেন না? নামাজে দাঁড়াইবার আগে আপনি ইচ্ছে করলে আঙ্গুলের মুটকা ফুটাইছেন বাইরে, কথা কয় না? নামাজে দাঁড়াইবার আগে আপনি এদিক সেদিক চাইছেন না? কিন্তু এখন তো নামাজে দাঁড়াইবার কারণ সব কিছু কি হারাম। নামাজে দাঁড়ায়া একটু খেয়াল করুন, মাশাআল্লাহ বাবা, ধরে না বাবা, নামাজে দাঁড়ায়া আপনি যখন তাকবীর তাহরিমে বাঁধার পরে যখন কেরাত শুরু করবেন, তখন শুধু আপনি সেজদার জায়গার দিকে তাকাইবেন। কোন দিকে? কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস শরীফে আসছে, ইয়া আনাস ইয়া ইজআল বাসারাকা হাইসু তাসজুদ, তুমি তোমার চোখগুলো রাখবা কোন দিকে রাখবা? যেখানে তুমি কি করো? সেজদা করো, সেজদার দিকে তাকাবেন। কিন্তু প্রথম যখন নামাজে দাঁড়াইছেন, খুব একটা সুন্দর নিয়ত করবেন মনে মনে। নিয়ত করাটা ফরজ। নিয়ত করাটা কি কোন? আওয়াজ দিয়ে কয় না, নিয়ত করা কি ফরজ। আপনি নুরুল আনোয়ারে ফিকহের কিতাবে সুন্দর আছে যে লে মাজালিত তাওয়াসসু, মনে করেন আপনি নামাজ পড়তেছেন, আপনি কি ফরজ পড়তেছেন নাকি সুন্নত পড়তেছেন, নাকি জোহর পড়তে আসছেন না আসর পড়তে আসছেন, একটা আপনার ভিতরে অ্যাটেনশন, একটা মানসিকতার ব্যাপার আছে না নাই? কসদুল কলব, আপনার হৃদয়ের যে মহান আল্লাহর সাথে যে সম্পর্কটা, যেটা গভীর যে ইচ্ছাটা নিয়ে আসছে, অ্যাটেনশনটা, মনের যে আবেগটা, এটাই মূলত নিয়ত। বলেন এটাই মূলত কি? আবারও কোন, আপনি এখানে আসছেন, আমরা যেটা বলি আর কি, নাওয়াইতু আন উসাল্লি আল্লাহি তাআলা, এটি পড়ি না? এটা যদি আপনি কোন উলামায়ে কেরাম লিখছেন আপনার মনের শান্তির জন্য, কোন মনের খুশির জন্য, আপনি বাংলায় বলেন আর আরবিতে বলেন, যেমনি বলেন, মনের খুশি মানে জবানে আর একটু নাইরা ছেড়ে কইতেছেন আর কি, কইয়া যদি মজা পান, অ্যাটেনশনটা আরো বাড়ে, আপনি বলেন। বুঝেন নাই কথাটা? কিন্তু আপনি মুখে বলতেছেন, কি নামাজ পড়তেছেন, জোহর ফরজ না সুন্নত, সেদিকে আপনার দিলের কোনো হাল নাই। সে দিলের হালটা, দিলের যে আপনার আবেগটা, দিলের যে এসকোটা মাওলার সাথে, সেটা হচ্ছে কসদুল কলবে, সেটা হচ্ছে আপনার সঠিক নিয়ত। সেটা কি কর না? হ্যাঁ, সঠিক নিয়ত। আপনারা দেখবেন, এই অনেক অনেক মানুষ অনেক সময় অনুষ্ঠানে জলসার মধ্যে বিভিন্ন সময় কথা কয়, কথাও শুনে, শুনে না শুনে, কিন্তু ছায়া রয়েছে কোন দিকে? আরেক দিকে। আরে ভাই কথা কন না। ক্লাসে স্যারে পড়াইতেছে, উস্তাদ পড়াইতেছে, ছাত্র কিন্তু শুনতেছে সব, কিন্তু মনোযোগ কোন দিকে? বুঝেন না কথাটা?
আপনি একটা গজল গাইতেছেন, মনোযোগ নেই, আল্লাহ কইতেছেন, মনোযোগ নেই আপনার। এই কসদুল কলব, কলব মানে হৃদয়, কলব মানে কি? মনের সৎ ইচ্ছাটা, আপনার যে গভীর প্রেম নিয়ে আসছেন, আমি এখন এশার নামাজ পড়বো। কিসের নামাজ? এখন একটু পরে কি নামাজ পড়বো? এই এশার নামাজের যে হৃদয়ের গভীর রেখাপাতটা, আপনার আপনার আত্মার যে শান্তিটা, এটা হচ্ছে মূলত আসল নিয়ত। এটা হলো কোন নিয়ত? এটা কসদুল কলব। হ্যাঁ, এবার আপনি দাঁড়াইছেন যে আল্লাহ, আমি এশার 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হইয়া এই ইমামকে ইক্তেদা কইরা আমি দাঁড়াইলাম, এটা বলছেন আপনি। এই বলার দ্বারা ওই যে বুঝেন না, খানা টানা খাইয়া একটু দধি খাওয়াইলে, কথা কয় না, খানার শেষে একটু দধি খায় না মানছি? দধি কি খাবার? আরে দধি খানা কি শর্ত ছিল? গরুর গোশত খাইছে, খাসির গোশত খাইছে, এরপরও মিয়া সাহেবের বাড়িতে একটু দধি খাওয়াইছে, একটু শরবত খাওয়াইছে, আম খাওয়াইছে, দুধ খাওয়াইছে, না মাশাআল্লাহ খানাটা কি হয়েছে? এ আর কি। যে আপনি যে বলতেছেন না, ওই তো আমি নিয়ত করলাম উসাল্লি সালাতের জন্য রাকাতাই বা আরবা রাকাতে, স্যার এই যদি আবার ফ্যাস ফ্যাস লাগাইলাম তো কইেন না, যদি ফ্যাস লাগাইলাম তাহলে কি কন না? ফ্যাস না লাগাই যদি সুন্দর করে কইতে পারেন তো কোন কোনো মানা কি? কথা ক্লিয়ার? কোন এশকাল আছে? এশকাল থাকলে কইন আমার। আসেন তাহলে নিয়ত, নিয়ত কন, নামাজের নিয়ত করা কি কন? এবার দাঁড়ায়া নামাজ পড়া কি? আয়াত পড়ছি, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াইবা আল্লাহর উদ্দেশ্যে খুব বিনয়ের সাথে। তাকবীরের কথা রয়েছে, রাখেন, বিনয়ের সাথে দাঁড়াইবা। কেমন সাথে কন? এবার আসেন যে ওই যে বলছিলাম প্রথমে, শরীরটা এমন দুর্বল অবশ হয়ে যাইতেছে, দাঁড়াইতে পারতেছে তখন উনি কি করবে কন? উনি বসে যাইব। কন কি যাইব? আরো জোরে করতে, হ্যাঁ বসে গেছে। এখন অনেকে আমরা দেখি চেয়ারে বসে কি করে? নামাজ পড়ে। শুধু ছোট্ট করে বুঝাই দেই, যদি আপনার ফিজিক্যাল স্ট্রেংথ, আপনার শারীরিক দেহ যদি এরকম কাসরত হয়ে যায়, এত দুর্বল হয়, আপনি দাঁড়াইতেও পারতেছেন না। কোন দাঁড়াইতেও? আরো জোরে করতে, তাইলে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। আচ্ছা, কিন্তু আপনি দাঁড়াইতে পারেন। আপনি কি করতে পারেন? এই যে আপনি দাঁড়াইতে পারেন, আপনি দাঁড়াইতেছেন, আসছেন হাইটা হাইটা আসছেন, কি অসুবিধা হয়েছিল? আচ্ছা, কোন অসুবিধা হয়েছে? বলবেন যে হুজুর আমার হাঁটুতে সমস্যা, আমার মাজায় কি সমস্যা, আমি রুকু দিতে পারতেছি না, আমি সেজদা দিতে কি। তাহলে আপনি কি করবেন? ওই দাঁড়ানো অবস্থায় ইমাম সাহেবের সাথে ক্যারারটা পুরা শুনবেন। আপনি দাঁড়ায় দাঁড়ায় একেবারে সুন্দর করে বাইন্দা তাকবীরে তাহরিমের পরে সানা পড়বে হুজুরে, মানে হুজুরে যখন পড়তেছে সুযোগ দিচ্ছে, তা আপনিও তো সানা পড়বেন করে। আপনি দাঁড়ায় দাঁড়ায়, আপনি দাঁড়ায়া, যেহেতু দাঁড়ানো কি ফরজ, কোন দাঁড়ানো কি? আরো জোরে, দাঁড়ানো কি? আপনি তো একবার মাজুর হয়ে যান, আপনি একবারে মাজুর, মানে দাঁড়াইতেও পারতেছেন না, মানে দাঁড়াইলে আপনি ফরে যাইতেছেন, মাথা ঘুরে যাইতেছে, অজ্ঞান হয়ে যেতেছেন আপনি, তখন আপনি একবারে বসে যায়। কিন্তু দাঁড়াইতে পারেন, হ্যাঁ বলে আমি 2 রাকাত দাঁড়াইতে পারছি, এরপরটা পারতেছি না, হ্যাঁ তখনও দাঁড়ায়। কথাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? কিন্তু অনেকের দেখা যায় শুরু থেকেই শেষ পর্যন্ত শুধু চেয়ারে বসে কি করে? আপনি দাঁড়াইতে পারেন তো? কথা কেন দাঁড়াইতে পারে না? তাই তো আওয়াজ দিবেন, দাঁড়াইতে পারে কিনা? ইচ্ছে করলে দাঁড়ানো সম্ভব না অসম্ভব? মেহরবানি করে দাঁড়াইয়েন। মেহরবানি করে কি করবেন? না মেহরবানিও না, যেহেতু এবার একটু জোরে কই, মেহরবানিও কোনো কথা না, দাঁড়ানোটাই ফরজ। কোন দাঁড়ানোটাই কি? নামাজের যতগুলো ফরজ আছে, নামাজের যতগুলো ফরজ আছে, ভিতরে যা আছে আর বাহিরে যা আছে, বাইরেরটা আমি বলি নাই, বাহিরের নামাজের বাহিরের গুলো আমি এখনো বলি নাই, শুধু ভিতরটা দিয়ে শুরু করছি। ভিতরে যেগুলো ফরজ, এর মধ্যে কেরাত পড়া, দাঁড়ানো, দাঁড়াইয়া থাকা, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া, এটা কি কন না? যদি ফরজ নষ্ট হয় নামাজ হবো তো? আরো জোরে কইতে হবো। ফরজ সাব্যস্ত হয়েছে রাসূলের কথা দিয়া না আল্লাহর কোরআন দিয়া? বুঝে নাই ভালো করে। ফরজ সাব্যস্ত হয় নবীজির কথা দিয়া না আল্লাহর কোরআন দিয়া? হ্যাঁ, রাসূলের কথা দিয়ে অনেক সময় হয়। সে আরেকটা স্পেশাল আলোচনা। যেমন দেখেন, ওয়াকুমু লিল্লাহি, দেখছেন আল্লাহ এখানে পরিষ্কার বলছেন তুমি দাঁড়াইবা। কার সামনে দাঁড়াইবা?
কুম আদেশ লিল্লাহি কানিতিন হাফিজু আলাস সালাওয়াত, সালাতের হেফাজতের সময় কুমু তুমি দাঁড়াই। আমি কি বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার হইছে? এটা আমাদের যদি ভুল হয়েই যায়, আমি গত কয়েকদিন আগে, বেশি না ৩-৪ দিন আগে, এক মসজিদে খুব ভদ্র মানুষ, খুব ভালো নেককার মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, দেখলাম যে ওনারা হুন্ড চালাইতে পারে। আবার বললাম যে কিছুদিন আগে কই গেছিলেন? কয় হুজুর একটু সেন্ট মার্টিনে গেছিলাম। কথা কোন জায়গায়? এবার এর আগে আবার উনি কক্সবাজারও গেছে, এর আগে আবার ওই পদ্মা সেতুও ছাইতে গেছে। কথা কয় না, বুঝেন নেই মনে হয়। আবার উনি ঢাকাও যাইতে আরে, ঢাকা না। সাবধান, কাউকে কিন্তু কাউকে কোনোভাবে হেয় করবেন না, কারণ যার যার দেহের অবস্থা বুঝেছে কি কন, কথা কন, ঠিক কিনা? আজকে আপনি সুস্থ, আল্লাহ না করুক একটু পর আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। কাউকে সাবধান, কাউকে কখনোই ইহানত করে কথা বলা এটা মুমিনের কাজ। সাবধান, খুব সাবধান। আমি কাউকে ওই ওনার কথা বলছি, ওই লোকটার কথা বলছি। উনি দেখে আমি 15 বৎসর থেকে 16 বৎসর দেখে দেখি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, বিগত 15 বছর সব সময় উনি আইয়ে চেয়ারে বইয়াল, আইয়ে কি বইলাই। অথচ উনি পদ্মা সেতু ছাইতে গেছে, সেন্ট মার্টিনও গেছি। কোন অসুবিধা হয়েছে? আমি বললাম যে ভাই, কার কথা কইলে এনে শুনবেন? হুজুর আমনে কইলে শুনি। আর যারা হুজুর আছে ইমাম সাহেব হেগো কথা মানত ননি, কারণ একটু বড় টড় টাইপের মানুষ। আমি বলছি ভাই, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়াইতে হবে কার সামনে? নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি সুন্নত না নফল না ফরজ? আপনি দাঁড়ান না একদিনও, আপনি কি দাঁড়াইতে পারবেন? হুজুর লাগে তো পারবো। কথা কয় আমি কোথায় যেতে দাঁড়ান দেই, বাস আজকে দেই 4-5 দিন। যখনই মাঝে মধ্যে আমি ওনার খোঁজ খবর রাখি, 3 জন মুরব্বী আলহামদুলিল্লাহ এখন 3 জনে দাঁড়ায় নামাজ পড়ে। জোরে কয় না মারহাবা? হ্যাঁ, রুকু সেজদার সময় ইশারা করবেন, যেহেতু মাজায় সমস্যা, বাস্তবিকে হাঁটুতে সমস্যা, তাহলে একটা মাসালা আশা করি আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন না। আচ্ছা, এবার আসেন তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, এই তাকবীর আর ওই যে রুকুর সময় যাওয়ার যে তাকবীর, যেমন ইমাম সাহেবের নামাজ কেরাত শেষ করে যে তাকবীর যায় না, রুকুতে যাইবার সময় কি তাকবীর দেয় না? আবার রুকুর থেকে কাওমা করার সময়, দাঁড়াইবার সময় তো কি করে? সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে আবার সিজদা দেবার সময় কি করে? তাকবীর। ওই তাকবীর গুলা আর নামাজের শুরুর যে তাকবীরটা, প্লিজ ভালো করে শুনবেন, যত শক্তি দিয়ে আছে শুনেন। নামাজ শুরু করার সময় যে তাকবীর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, ও আমার প্রিয় চাদরওয়ালা, চাদর গায়ে দিয়ে ঘুমাইছে আমার নবীরে, ইয়া মুহাম্মদ কয়ে ডাকে তো না, মায়া করে কয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সূরা মুযাম্মিল খুলেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর দেন। আল্লাহু আকবার। এবার আমরা কোন আল্লাহু আকবার, এবার কোন আল্লাহু আকবার মানে কি? আল্লাহ আল্লাহ বড় না সবার চাইতে বড়? ব্যবসার থেকে তো আর বড় না, তোমার কথা কয় না। হুন্ডার থেকে তো আর বড় না, এমপি সাহেবের থেকে কি বড় নি? এই কথা কয় না। এই এমপি সাহেবের থেকে কি বড়? মন্ত্রী সাহেবের থেকে বুঝি বড়? আল্লাহু আকবার। এর নাম এই তাকবীর। এই তাকবীর, এটাকে বলা তাহরিমা। এই তাকবীর কি বলা হয়? এই তাকবীর দেওয়ার সাথে সাথে জগতের দুনিয়ার সব কাজ কি হয়ে গেছে? হারাম। এই জন্য তাকবীরকে বলা হয় কি? তাকবীরে তাহরিমা। রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন নামাজের তাকবীর তাহরিমুহা আত-তাকবীর। লরেন না, 1 মিনিট 2-4 মিনিট লেট হোক। ও তাহরিমুহা আত-তাকবীর ও তাহলিলুহা আত-তাসলিম। শেষে কিন্তু সালাম আছে। নামাজের শেষে কি আছে? ওই যে শেষ বৈঠক কয়, কায়দায় আখিরা, মাঝখানের 4 রাকাতের নামাজের এশার মাঝখানের বৈঠক না, একবার শেষ বৈঠক। শেষ বৈঠক কি? ফরজ। কথা কয় না। শেষ বৈঠক কি? ফরজ। এবং সালাম দিয়ে উঠতে হইব।
খেয়াল করেন নাই? সালাম দিলে আবার যদি এখন যদি সালাম দেওয়ার সময় নাই, আপনার দ্রুত ফেসাবে ধরছে, জানবো সমস্যা নেই, এবার হালাল। এবার কি ওয়াতাহালিলুহা, ওয়াতাহালিলুহা আত-তাসলিম, সালাম দিবার সাথে সাথে, সালাম দেওয়ার সাথে সাথে, শেষ সালাম দেওয়ার সাথে সাথে দুনিয়ার এতক্ষণ যা হারাম ছিল এখন কি হয়েছে আবার হালাল। এই যে সালাম ফিরে কথা কয়, সালাম ফিরে এদিকে চায়, সালাম ফিরে এদিকে চায়, সমস্যা হয়নি কোনো? দেখছেন কেমনে হালাল কোনটা হারাম? এবার বুঝে থাকলে বলেন, প্রথমে দাঁড়াইবার সময় যে তাকবীরটা দেওয়া হয়, এই তাকবীরটার নাম কি? তাকবীরে। শেষের যে সালাম সেটাকে কি? সালামে তাহলিলা, সালামে। সেই সালাম দ্বারা দুনিয়ার সব আবার কি হয়ে গেছে? কি কথা কি পরিষ্কার? এবার আসেন, তাকবীরটা দেওয়ার সময় খুব খেয়াল করেন, তাকবীরটা, এই তাকবীরটা কিন্তু ফরজ। এই তাকবীরটা কি? নামাজের ভিতরে যতগুলো ফরজ আছে, নামাজের ভিতরে রুকুর সময় যাওয়া বা কাওমা থেকে সেজদায় যাওয়ার সময় যে তাকবীরটা দেওয়া হয়, সে তাকবীরটা কিন্তু ফরজ না। সে তাকবীরটা কি না? এটা সুন্নত। আপনি দিলেন, দিবেন, অবশ্যই দিবেন, আল্লাহু আকবার করে সেজদায় যাবেন। কিন্তু বাবা খেয়াল রাখতে হবে যে নামাজের শুরুতে যে তাকবীর নিয়ত করা যেমন ফরজ, এই তাকবীরে তাহরিমা বলা এটা কি ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর যদি আপনি না দেন, এই তাকবীরটা যদি আপনি না দেন, তাহলে নামাজ ফরজ, ফরজ নষ্ট করার কারণে আপনার নামাজ হবে না। কথা খেয়াল করেন না, ফরজ নষ্ট হওয়ার কারণে, ফরজ নষ্ট হওয়ার কারণে। তাহলে জমাতে যখন নামাজ পড়মু, ইমাম সাহেব শুধু তাকবীর দিব না, আমরা মুসল্লিরাও দিব সবাই। হ্যাঁ, ইমাম সাহেব একটু জোরে দেয়, আমরা একটু কি দিব। কিন্তু অনেকে দেখা যায়, আমি দেখছি, মনে কষ্ট নিবেন না তো, ভুল থাকলে আমরা শুদ্ধ করে এলাম, এই জন্য তো ইসলাহি বয়ান। ভাই কুই কোন ইসলাম মানে কি? সংশোধন। ইসলাম মানে কি? সবকিছু কি আমি পারি না? সবকিছু আমিও পারি না, আলোচনা করার দ্বারা লাভ হয়। আসেন, যে কথাটা বলতেছি, যে এখন মনে করেন ইমাম সাহেব তাকবীর দিছে, মুসল্লিদেরকে অনেক জায়গায় দেখা যায় মুসল্লিরা এমনি মানে মুখে দিয়া তাকবীরটা পড়ে না, মনে মনে ভাবে। মনে মনে কি ভাবে? ভালো করে বুঝেন, বাবা আর পড়া কি এক কথা? দেখেন তো, এমনি কি জানি কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, মুখে পড়ে না। মুখে কি পড়া হইছে? এটা পড়া হইছে? আচ্ছা, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কেরাত পড়ে, যেটা জেহেরি প্রকাশ্য নামাজ, যেগুলো মাগরিব, এশা, ফজর, উনি যদি মনে মনে নামাজের সূরা আলহামদুলিল্লাহকে মনে মনে ভাবে, কিন্তু কেরাত করলো না, কেরাত আওয়াজে কেরাত করলো, নামাজ হবো তো? কারণ কেরাত পড়া কি কোন? এটা কি কোন আলেমের কথা না আল্লাহর কথা? এটা কোরআন শরীফ খুলেন, দেখেন, আয়াত শুনেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তুমি নামাজের মধ্যে কেরাত করিবা, কেরাত করিবা, কেরাত আবৃত্তি করিবা, কেরাত করিবা, কেরাত। ফাকরাউ, ইকরা, ইকরা, কেরাত মানে পাঠ করো। ভাই এদিকে চাইন না, ভাই এদিকে চান, পাঠ করো। কোন কি করো? তাহলে তাকবীর, এই যে তাকবীর তাহরিমাটা আপনার আমার জন্য খুব খেয়াল করে মুখে পড়তে হবে আপনাকে। যখন হুজুর বলতেছেন আল্লাহু আকবার, আমরা যারা মুসল্লি আছি যত হাজার, আমাদের প্রত্যেকের উপরে এই তাকবীরটা আল্লাহু আকবার বলাটা কি ফরজ। কিন্তু অনেকে মনে মনে তাকবীরটা নিয়ে মানে মনে মনে ভাবে, কিন্তু পরে পরে না, পরে না, পড়ার কারণে ফরজ আদায় হয়েছে। এবার এটা আর একটু কথা শেষ, একবারে অসমাপ্ত আলোচনা শেষ করছি, কোনো কিছুই বলতে পারলাম না। এখন দেখেন, অনেক সময় এরকম হয়, ইমাম সাহেব এদিকে তাকান, দাঁড়াইছেন, একামত হয়ে গেছে, খেয়াল করেন, একামত হয়েছে, আপনি অ্যাটেনশন নিতেছেন, সবাই অ্যাটেনশন, খুব অ্যাটেনশন। ইমাম সাহেব উনার কানের লতি পর্যন্ত, এই যে পুরুষদের জন্য এই যে বৃদ্ধাঙ্গুল, খেয়াল করছেন তো, এই দুলাঙ্গুল, এটুকু যদি আপনি এখানে খেয়াল করেন, এইভাবে করবেন, হাতের তাল টিকা টিকা ধরবেন, স্বাভাবিক হালকা এটুকু হইলে ভালো, এটুকু হইলেও সাইব, এটুকু হইলেও অনেকে দাদা এমনি জোরে আসা ইমাম সবাই হয়তো রূপ করতে থাকছে,
আইয়া ইমাম মুসল্লিদের পাইছে কি অবস্থা হবে উনি করে কি মানে ওই তাড়াহুড়ার কারণে রাকাতটা ধর্মের নাই আল্লাহু আকবার এই তাকবীরটা যে ফরজ ছিল এটা কি পরে নাই উনি করতে আইয়া হুজুরের রুকুতে গেছে ওদের রুকু তাকবীরটা দিছে না তাকবীর তাহরিমে তাহরিমে আল্লাহ আকবার তো রুকুতে না গেছে ভাই খেয়াল করেন জি আল্লাহ আকবার কই কি গেছে কোন না রুকুতে গেছে কিন্তু আল্লাহু আকবারের তাকবীর তাহরিমাটা দিছি জানা ফরজ রইছে না ছড়ছে ছড়ছে ফরজ কি আদায় হইছে না ছাড়ছে ছাড়ছে নামাজ কত নম্বর হয় না আমি কইতাম এটা আমি কইতাম এবার আসেন আবার একটু সহজ করে দিই ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে বলতেছে আকবার আকবার হুজুর বলা শেষ করে ন খেয়াল করিয়ে হুজুর বলা শেষ করে না আমি এই মধ্যে একটু দেখছি খেয়াল করছি আমি খুব খেয়াল করছি হ্যাঁ দেখেন দেখেন খেয়াল এই আলোচনা শেষ হয়ে গেল হুজুর আল্লাহু আকবার হুজুর বলছেন আকিমু তাদিলু কত কামাতিস সালাত মুয়াজ্জিন সব বলার পরে ইমাম সাহেব হুজুর মানে উনি একবার ক্যাপলা দিতে উনি এই দেখেন ইমাম সাহেব এই আল্লাহু আকবার 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 না আকবার সুন্দর করে আচ্ছা হুজুর বলার আগে ইমাম সাহেবের সাথে তো একটা দায় তারপরে আলাদা ফার্স্ট নামাজ নাই না আপনি তো একা একা সুন্নত পড়তেছেন না এটা কি কর না তোমাদের সাথে ফরজ তোমাদের সাথে কি ইমাম সাহেব হুজুর যখন কইতেছে আল্লাহু আকবার তাকবীর তাহরিমে এখন হুজুর বাঁধি শেষ করে নাই আপনি কি হুজুরের একতা করা লাগবে না হাদিসে পরিষ্কার আছে ওয়াইজা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু ইমাম যখন তাকবীর দিয়ে শেষ করে ওয়াল ফাউলি তাকিবাল উসুল তখন তুমি অনুসরণ করতে যায় ওনাকে তখন তুমি তাকবীর দিও অনেকে দেখা যায় হুজুরের তাকবীর দেওয়ার আগে তাকবীর দিয়ে লেছে মুসল্লি আগে টেনশনে তাকবীর দিয়ে লেছে আল্লাহু আকবার কইয়ে লেছে মুখে আবারও বলি তাকবীর তাহরিমে সুন্নত না ফরজ মুখে উচ্চারণ করা ফরজ এখন ইমাম সব শেষ করে না ইমাম সাহেব শেষ করবার আগে আমি কি করে লেছি এটা হবে এটা কি হবে না এই দেখেন এই আল্লাহ হুজুর এমনি আল্লাহু আকবার এবার আম্মুর সাথে সাথে কইবেন কি আল্লাহু আকবার আপনি জোরে আওয়াজ দিবেন না আস্তে কইবেন কিন্তু হুজুরকে অনুসরণ করবেন ইমাম সাহেবকে আপনি কি করবেন কোন না আপনি ইক্তেদা করবেন ইমাম সাহেবকে ইক্তেদা করবেন ইক্তেদাই তো বিহাজাল ইমাম আর ইমাম সাহেব ইমাম হচ্ছে নামাজের জামানত জামিন সাহেব ওই যেমন কোর্টের উকিলে জামিন নেয় না এই যে ইমাম সাহেবের বেতন কেমনি দেয়নি আমরা বুঝলেন না কথাটা কত বড় রিস্ক ওনার কত বড় রিস্ক আমরা বেতুয়ের হুজুরের নাম শুনছি নি সান্দিনা পুরান মানুষের কথা আবুল হাসিম হুজুর আবুল হাসিম সাহেব হুজুরের নাম শুনেন নাই মুরব্বীরা হ্যাঁ হুজুরে আমার জীবনে কোনোদিন আমি ওনাকে কোন সময় আমি নামাজের ইমামতি দিতে পারতাম না মানে নামাজের ইমামতি করতাম আমি যদি কখন হুজুরকে বলতাম আমি বাবাও কই দেখছি না আব্বা কইছি বাবা আপনি একটা ওয়াক্ত নামাজ পড়েন না মুয়াদ্দিস সাহেব কোন উমর গোকে দৌড়তে যেত ডরে ডরে আতঙ্ক যেত আল্লাহ হাসিম হুজুর আতঙ্ক যেত বেতুল হুজুর আতঙ্ক যেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তোর পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম উনি পর্যন্ত ভয় থরথর করে কাটে আল্লাহ বুঝছেন না কথা এই নিয়ে আলোচনা আরেক অন্য সময় করবো আল্লাহ তৌফিক দিলে একটু বলতেছিলাম এখন ইমাম সাহেবকে অনুসরণ করা লাগবে কথা কোন ঠিক কিনা একটা দায়িত্ব বেহাজাল ইমাম সাহেব যখন আল্লাহু আকবার এবার আপনি কি করবেন তারাই করবেন আপনি তারাই বলবেন আল্লাহু আকবার বাস এই তাকবীরের তাহরিমে পূর্ণ হয়েছে এরপরে সানা করবেন যদি কেরাত শুরু করে দেয় তাহলে আর ফরজ দরকার নেই যদি কেরাত শুরু করে দেয় কারণ কেরাত ফরজ কেরাত কেরাত কি বাস আপনি হুজুরের সুযোগ দেয় দেখবেন সব ইমাম সাহেব যারা ভালো আনেন খানায় কাবার যায় দেখেন এই আওয়াজ থেকে মাইকা আওয়াজ শুনে যায় লক্ষ লক্ষ মাইকা আওয়াজ শুনে যায় অলরেডি হুজুরে কি ফুটতেছে আসতে পারারও শোনা যায় হাত্তা ইয়াসমা সাওবা আমরা তো এই যে পড়ি না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা আমরা কি পড়ি নিজেরও কইতে ঠিক আছে নি কথা মুখে স্পষ্ট করে বলতে হবে তাতে কমস কম ফুট লারে নামনি
এবং আপনার যদি বেশি আরো ভালো লাগবে, পাশের কারো ডিস্টার্ব না করি, আওয়াজটা যেন কম, আপনি নিজ কানে কি নিজ কানে কি হ্যাঁ, এগুলো যদি আমরা না বুঝি, হুসের উপর নামাজ পড়তে পড়তে ভালো ঠিক আছে, কিন্তু না এগুলো না বুঝার কারণে, আমাদের অ্যাটেনশন প্রিপারেশন না থাকার কারণে, এই স্থায়ী আলোচনাগুলো আমাদের মধ্যে না থাকার কারণে নামাজও পড়ে অনেকে সুদও খায়। এই এলাকা হয়তো নাই, অনেক এলাকা আছে নামাজও পড়ে পরের হক নষ্ট করে। ওই যে সেই রকম নামাজ, ঈদওয়ালা নামাজ, খুশ দিদওয়ালা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম নামাজি হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন ইনশাআল্লাহ। আজকের আলোচনায়